পাহাড়ে তো আমরা বারবার শুনি যে ভগবান, প্রত্যেকটা পাহাড়ই কিন্তু মানে ভগবানের স্বরূপ যেটা বলা হয়। কখনো সুপার ন্যাচারাল কিছু ফিল করেছেন পাহাড়ে গিয়ে? হ্যাঁ, করেছি করেছি কিন্তু মাঝে মাঝে মনে হয় যে এমন কি সেটা যে ওখানে অক্সিজেন কম বলে, আমার ব্রেনে অক্সিজেন কম যায় বলে ভুলভাল জিনিস ভাবি, হ্যালুসিনেশন। তো আমার মনে হয় যে কেউ আমার সঙ্গে কথা বলছে, কারোর সঙ্গে আমি থাকছি, সময় কাটাচ্ছি। তো সেই চিন্তা ভাবনা থেকেই পরবর্তীকালে যখন আমি দেখি যে শেরপারা যখন পাহাড়ে হাঁটে, ওরা কিন্তু একটা চ্যান্টিং করে সবসময় যে ও হুম মণিপদ্মে হুম, ওম হুম মণিপদ্মে হুম। মানে ও ভগবান তোমার পায়ে আমি তোমাকে সমর্পণ করলাম আমাকে। তো তারপর আমি ভাবলাম যে ঠিক আছে, এরা যখন এটা বলে তার মানে নিশ্চয়ই কিছু একটা মনে জোর পায়, তাহলে আমি কেন বলবো না। তো আমিও ওম নমঃ শিবায় বলতে থাকি। তো বলতে থাকি, তাতে আমি জানি না তাতে আমার জোর আসে কি না, জানি না। কিন্তু এখন আহ, আমাকে কদিন আগেই একজন কোশ্চেন করেছিল, বলে যে তুমি প্রাণায়াম করো কি, তুমি মেডিটেশন করো? আমি বললাম যে হয়তো না, কিংবা হয়তো করি, হয়তো আমার অজান্তেই যেটা আমি করি, আমি যখন এই ফ্রি টাইমে বসে আছি, আমি মনে মনে যেন অটোমেটিক ওই গুনগুন করে চলে ওম আসে ওম নমঃ নমঃ শিবায়। শিবায়টা। আর হয়তো ওটাই আমার মানে ওই প্রাণায়ামও হয়ে যায়, ওটাই হয়তো আমার ধ্যানও হয়ে যায়। পাহাড়ে থাকাকালীন মানে অনুভব হয়েছে এরকম হ্যাঁ, কিছু? পাহাড়ে থাকাকালীন আমার সবসময় অনুভব হয় যে আমার সঙ্গে এরকম আছে। তো একবার তো এরকম আমি মানে ঘুমাচ্ছি না জেগে আছি, কিংবা মানে সেটাও বুঝতে পারছি না, দেখছি যে আমি একটা বড় যেন একটা মন্দিরের মতন চাতালে, যেমন সাউথ ইন্ডিয়ান মন্দিরগুলো হয় না, বড় বারান্দা, ওরকম একটা বারান্দা দিয়ে হেঁটে যাচ্ছি। তো আমি তখন একটু অবাক হলাম যে আমি খুব একটা এই ধার্মিক টার্মিক গোছের না, যে মন্দির দেখলাম ছুটে গেলাম, মানে আমি জেনারেলি একটু কম, যে কিছু পেলাম সঙ্গে সঙ্গে মাথা ঠুকতে শুরু করলাম, আমার আসে না। মানে সো কল্ড হয়তো নাস্তিক, যেটাকে আমি মানে আমি বিজ্ঞান দিয়ে বোঝার চেষ্টা করি একদম। সেভাবেই। তো সেই হিসাবে নাস্তিকই বলা যায়। তো কিন্তু ওইখানে আমি দেখছি, যেন আমি সামনে প্রত্যক্ষ করছি যে একটা মন্দিরের মধ্যে আমি হেঁটে যাচ্ছি, ঢুকে যাচ্ছি, অনেক লম্বা। তো যেতে যেতে একজন আমাকে বললো, আরে তুমি এখানে কী জন্য এসছো? আমি বললাম যে এরকম, তো এটা মনে হচ্ছে শিবের মন্দির, তো পুজো দিতে এসেছি, সবাই আসে। তো এবার আমি সেরকম একটা ধুতিও পরে আছি, একটা আমার মানে এত পরিষ্কার দেখা যে ধুতির পাড়টাও আমার মাথায় আছে, এখনও আমি বলতে পারবো পাড়ের ডিজাইনটাও কীরকম, মানে এতটাই আমার পরিষ্কার মানে স্পষ্ট দেখতে পাচ্ছি, এত এতটা? স্পষ্ট। খালি গা উপর, মানে যেরকম হয় স্নান করেছি যেন, মানে ধুতি পরেছি, মানে যেটা আমি না সেরকম। ঢুকছি, ঢুকতে ঢুকতে দেখলাম একটা লাইন। তো এই লাইনে দাঁড়িয়ে দর্শন করতে হবে, মানে আমি আরও বিরক্ত হচ্ছি নিজের উপর, যে তুই তো কোনোদিন আসিস না, এমন আসলি এরকম একটা লম্বা লাইনের পিছনে দাঁড়িয়ে তোকে দর্শন দিতে হবে, দর্শন করতে হবে। তো যাচ্ছি, এর মধ্যে দেখছি ধাক্কাধাক্কি হচ্ছে, যেরকম হয় আর কি। তো ধাক্কাধাক্কি হচ্ছে, আমি আরও বিরক্ত হচ্ছি নিজের উপর। এই করতে করতে একসময় দেখি এর মধ্যে এক পুরোহিত গোছের কেউ এসে বললো, তুমি খালি হাতে এসছো, এখানে তো পুজো দিতে হয়। তো আমাকে একটা কাঁসার থালা এরকম হাতে ধরিয়ে দিল, কানা উঁচু কাঁসার থালা, মাঝখানে সেই আলো চাল, তার মধ্যে ওই যেরকম হয় একটু বাতাসা কলা সব দেওয়া। তো আমি সব নিয়েই যাচ্ছি। তো এই ধাক্কাধাক্কিতে কিছুক্ষণ তারপরের কাট, তারপরের শট হচ্ছে আমি ছিটকে বাইরে পড়ে আছি, সব আলো চাল ছড়িয়ে গেছে, থালা ছড়িয়ে গেছে। তো আমি খুব বিরক্ত নিজের উপর। তো তখন দিকে একজন হেঁটে আসছে, একটা ক্যারেক্টার। সে বলছে, তুমি কেন এসছো? তো আমি দেখতে পাচ্ছি এই শিব, মানে আমারই মতন আরেকজন, একটু শক্তভক্ত চেহারা। তো তো আমি বললাম, আরে সবাই তোমার দর্শন করতে আসে, তো আমিও এসেছি। তো বলছে, না আমি কি তোমাকে ডেকেছি? আমি বললাম, না তা কেন, কেউ ডাকো নাকি তুমি, সবাই তো এমনি আসে। বলছে, না আমি যদি ডাকবো তবে তুমি আসবে, না হলে আসবে না। তো আমার পরে তারপর সেইটা আমি জানি না, এটা আমাকে কেন, আমি নিজেকে নিজে প্রশ্ন করলাম, এটা হয়তো আমি আমাকে বোঝাচ্ছি যে আমার মধ্যে কোনো একটা অহংকার হয়েছে, যে আমাকে এ ডাকছে না, ও ডাকছে না, আমি এত মানে এরকম ক্লাইম্ব করেছি, আমি হয়তো বড় একটা মাউন্টেনিয়ার, তো ওখানে পাহাড় নিয়ে আলোচনা হচ্ছে, সেখানে তো আমাকে ডাকা উচিত। তো এটা তখন থেকে আমি ঠিক করেছি যে না, আমাকে চোখে আঙুল দিয়ে আমি বুঝিয়ে দিচ্ছি যে তোমাকে যদি প্রপার রেসপেক্ট দিয়ে কেউ না ডাকে, তুমি যাবে না, সে তোমার শিবের মন্দির হোক আর যেই হোক। তো এই সব ফিলিংসগুলো আমার আসে, কিন্তু এগুলো সব ওইখানেই আসে, এখানে আসে না। ওই হ্যালুসিনেশন পিরিয়ডেই হয়তো এসব হয়, এখানে আসলে ঘোর বাস্তবের মধ্যে থাকি আমি। পাহাড়ে অনেকেই বলেন, মানে ধরুন আমি তো নর্থ বেঙ্গলে খুব ঘোরাঘুরি করি, আমার খুব ভালো লাগে, মানে পাহাড় আমি ভালোবাসি, আপনার মতো ভালোবাসা নয়, পাহাড়ে অত উপরে ওঠার ক্ষমতা আমার নেই, কিন্তু পাহাড় আমার ভীষণ প্রিয়। মানে আমার পাহাড়ে গেলে মনে হয় যে আমি ভুল করে এখানে জন্মেছি, ওখানে জন্মালে হয়তো ভালো হতো। তো ওখানেও আমি দেখেছি যে ওখানকার মানুষজনেরা, তারাও অনেকেই, বিশেষ করে এই শেরপা সম্প্রদায়, লেপচারা যারা ওনারা রয়েছেন,
ওনারা কিন্তু খুব মানে খুব রেসপেক্ট করেন পাহাড়ের, মানে ওনাদের দেবতা ধরুন বুদ্ধাকে ওনারা মানেন, কিন্তু ভগবান শিবের প্রতি একটা আলাদা সম্মান ওনাদের আছে। মানে পাহাড়কে ওনারা শিব রূপে দেখেন, মানে সে শুধু কিন্তু কৈলাস নয়, অনেক পাহাড়ের ক্ষেত্রে আমি দেখেছি মানে ভগবান শিবের কথা ওনারা বলেন। আসলে আমি শেরপা নিয়ে একটা বই লিখেছি। আমি দেখেছি কোনো জায়গায় যেন বৌদ্ধ ধর্ম আর শিব মিলেমিশে গেছে। একদম। যেমন মন্দিরে যেই চোখগুলো আঁকে, ওটা তো বুদ্ধের চোখ না শিবের চোখ, আমি তো কোনো ফারাক বুঝি না। তারপর ওই ত্রিশূলের মতন, ইভেন আমি যখন কাঞ্চনজঙ্ঘা মুভিতে তুমি যদি দেখো, ওকথাং বলে একটা জায়গায় লাস্ট, এটা শেষ প্রার্থনা স্থল, সেটা শিবেরই। ওখানে কিছু ত্রিশূল গোজা আছে এবং নিচের লোকেরা এসে পুজো দেয় ওখানে। আমাদের সঙ্গে যে শেরপাড়া, তারাও কিন্তু ওখানে পুজো দিল। তারা কিন্তু বলছে না যে এটা তো শিব, আমাদের না না উপাস্য না, দেবতা না। শিব ওদের ভারী প্রিয়। মানে এটা আমি অ্যাকচুয়ালি আমি একটুখানি মানে শিবের প্রতি দুর্বল, মানে এবং বুদ্ধার প্রতিও দুর্বল এবং আমি তো জানি অদ্ভুতভাবে। শিব হচ্ছে, আমার মনে হয় শিব হচ্ছে সব থেকে ওল্ডেস্ট মাউন্টেনিয়ার, কারণ একদম আমরা ইয়াকে মালপত্র নিয়ে যাই, শিবের সঙ্গে একটা ইয়া কোচের কেউ একদম। আছে। আচ্ছা, আমরা আইস্যাক্স ইউজ করি, ও শিবের হাতে ত্রিশূল চিমটা থাকে। আমরা এই যে ঠান্ডাতে যেমন এই যে শিব ছাই মাখে, আমরা জানি ছাই মাখলে সেটা মানে টেম্পারেচারটা টেম্পারেচার রেজিস্ট্যান্সের কাজ করে। আমরা রোপ ইউজ করি, রোপটাকে আমরা বলি লাইফ লাইন। শিবের গলাতে ওই রোপটাকেই হয়তো কেউ ভুল করে সাপ বানিয়ে দিয়েছে। তো হতে পারে, আমার যা মনে হয়। শুধু তাই না, যদি যখন মাকালু দিকে যাচ্ছি, মাকালু হচ্ছে মহাকাল শিব, এবং মাকালুতে যখন যাচ্ছি, যে একটা জায়গায় আছে দুটো কালো কালো পাথর, তো আমাকে বলছে ওই দেখো শিব মহারাজ আর পার্বতী। পার্বতী হচ্ছে গর্ভবতী পার্বতী, তার কাঁধের উপর দিয়ে শিব হাত হাত রেখেছে। রেখেছে। তো ওইটা, তারপর বলছে এই দেখো এই যে ঝর্ণাটা, এই পাশে ঝর্ণাটা নামছে, এই ঝর্ণাটা কিন্তু শিব মহারাজ, ওরা মহারাজ, ওখানকার মহারাজ শিব। বলছে শিব মহারাজ উপর থেকে ঘোড়া করে নামতো, তো ঘোড়া চালিয়ে আসতো মহারাজ, তো ঘোড়া করে নামতো। তো আমরা বললাম যে এখানে জলের কষ্ট, তো শিব বললো আচ্ছা ঠিক আছে, বলে আংটা দিয়ে খুঁচিয়ে দিল ওখান থেকে জল। বলছে এই জলের কোনো সোর্স নেই, মানে সব কিছুতেই ওখানে শিব, একদম না পাহাড়ে শিবময়। কিন্তু ওরা এই যে জলের সোর্সগুলো দাদা, মানে সব জায়গায় পাহাড় তো ওরা ওই ওই স্প্রিং ওয়াটারই খাচ্ছে। অনেক জায়গায় আমরাও দেখেছি যে সত্যি জলটা ওখান থেকেই বেরোচ্ছে। এবার ওনারা না পুজো করেন ওই জায়গাটাকে, এবং ওই শিব জ্ঞানেই পুজোটা হয়। মানে অনেকই জায়গায় ত্রিশূল লাগিয়ে রাখে, ওখানে পুজো করছে যে ভগবান শিবই ওদের জলটা পাঠিয়েছে। এইটা কিন্তু সত্যি, এই বিলিফটা পাহাড়ে ভীষণভাবে আছে। আসলে না কি হয়, এত বিশাল না, সেখানে গেলে বোঝা যায় আমরা কত ক্ষুদ্র। আমাদের যত মানে যাবতীয় যা মানে পাওয়ার আমাদের নিজেদের চেয়ারে বসে। আর ওখানে গেলে আমি এত রেস্কিউতে গেছি, এত ডেড বডি উপর থেকে হেলিকপ্টার থেকে দেখি, একটা বডি খুঁজে পাওয়া কিন্তু অসম্ভব ব্যাপার। ভয়ঙ্কর। কারণ ওইটা একটা বরফের ফাটল না একটা পাথর না কি বরফের ঢালের ছায়া, আর একটা মানুষ, কিছুই বোঝা যায় না। তো এত বিশাল দাঁড়ালে বোঝা যায় আমি নিজে কত ক্ষুদ্র, কত তুচ্ছ।